নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, মুক্তিবাণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা আমরা প্রায় সবাই দেখি, কিন্তু গভীর অর্থ খুব কম মানুষই জানি। বিয়ের সময় 7 পাকে কেন ঘোরা হয়? এই 7 পাকের মধ্যে লুকিয়ে আছে কোন রহস্য? চলুন শাস্ত্রের আলোকে আজ এই প্রশ্নগুলির উত্তর খুঁজি। হিন্দু বিবাহ শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি পবিত্র ধর্মীয় সংস্কার। এই বিবাহ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ ও অপরিহার্য আচার হলো 7 পাক ঘোরা। কিন্তু প্রশ্ন হলো, কেন 7 পাক ঘোরা হয়? 7 পাকের প্রতিটি পাকের অর্থ কী? শাস্ত্রে 7 পাকের মাহাত্ম্য কী বলা হয়েছে? কেন 7 পাক ছাড়া হিন্দু বিবাহ সম্পূর্ণ হয় না? এই ভিডিওতে আমরা জানব বেদ, পুরাণ ও ধর্মশাস্ত্র অনুসারে 7 পাকের গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা, 7 পাকের সঙ্গে জীবনের 7টি অঙ্গীকারের সম্পর্ক, স্বামী স্ত্রীর জন্মান্তরের বন্ধনের রহস্য, কেন অগ্নিদেবী সাক্ষী থাকেন 7 পাকের সময়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বিবাহ কেন শুধু আনন্দ নয়, বরং একটি আত্মিক যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। হিন্দু বিবাহ শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি পবিত্র ধর্মীয় সংস্কার। এই বিবাহ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ ও অপরিহার্য আচার হলো 7 পাক ঘোরা। কিন্তু প্রশ্ন হলো, কেন 7 পাক ঘোরা হয়? 7 পাকের প্রতিটি পাকের অর্থ কী? শাস্ত্রে 7 পাকের মাহাত্ম্য কী বলা হয়েছে? কেন 7 পাক ছাড়া হিন্দু বিবাহ সম্পূর্ণ হয় না? এই ভিডিওতে আমরা জানব বেদ, পুরাণ ও ধর্মশাস্ত্র অনুসারে 7 পাকের গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা, 7 পাকের সঙ্গে জীবনের 7টি অঙ্গীকারের সম্পর্ক, স্বামী স্ত্রীর জন্মান্তরের বন্ধনের রহস্য, কেন অগ্নিদেবী সাক্ষী থাকেন 7 পাকের সময়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বিবাহ কেন শুধু আনন্দ নয়, বরং একটি আত্মিক যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বিবাহ একটি ধর্মীয় সংস্কার। হিন্দু ধর্মে বিবাহকে বলা হয় সংস্কার, অর্থাৎ আত্মার পরিশুদ্ধির একটি ধাপ। মনুসংহিতাতে বলা হয়েছে, বিবাহ নারী ও পুরুষের মধ্যে শুধু সম্পর্ক নয়, এটি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের যৌথ যাত্রা। এই যাত্রার সূচনা হয় অগ্নিকে সাক্ষী রেখে। বিয়ে মানে দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন। বাঙালি হিন্দু বিবাহের লৌকিক আচার বহুবিধ। এই প্রথাগুলি বর্ণ, শাখা, উপশাখা এবং অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন প্রকারের হয়। এগুলির সঙ্গে বৈদিক প্রথাগুলির কোনো যোগ নেই ও মিল নেই। উচ্চবর্ণীয় হিন্দু সমাজের বিবাহে প্রধানত 2টি আচরণগত বিভাগ লক্ষিত হয়, যথা বৈদিক ও লৌকিক। লৌকিক আচারগুলি স্ত্রী আচার নামে পরিচিত। বৈদিক আচারগুলির মধ্যে অবশ্য পালনীয় প্রথাগুলি হল কুশণ্ডিকা, লাজহোম, সপ্তপদী গমন, পাণিগ্রহণ, ধৃতি হোম ও চতুর্থী হোম। বৈদিক আচারগুলির সঙ্গে লৌকিক আচারগুলির কোনো সম্পর্ক নেই। লৌকিক লৌকিক অঞ্চল, বর্ণ বা উপবর্ণভেদে এক প্রকার হয়। নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে লৌকিক আচার তো বটেই, বিবাহের মৌলিক আচারগুলির ক্ষেত্রেও সম্প্রদায়ভেদে পার্থক্য লক্ষিত হয়। বিয়ে মানেই একজন অপরজনকে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিগুলিকে সারা জীবন প্রেম, নিষ্ঠা ও যত্ন সহকারে পালন করা। বিয়ে মানেই সেই কেবলমাত্র 2টি মনের মিলন তা নয়, একটি পরিবারের সঙ্গে
অন্য একটি পরিবারের মিলন। বিয়েতে অনেক নিয়ম কানুন মানা হয়। এক এক ধর্মের এক এক নিয়ম। ঠিক তেমনি হিন্দু ধর্মের বিবাহতে নানা রকম নিয়ম রয়েছে, যেমন গায়ে হলুদ, শুভ দৃষ্টি, সিঁদুর দান, খই পোড়ানো প্রভৃতি। বিয়ের সময় এইসব নিয়ম যেমন করতেই হবে, ঠিক সেরকম 7 পাক ঘোরাও অনিবার্য। তবে এই সমস্ত রীতি কিন্তু শুধু ধর্মীয় কারণে নয়, এর পিছনে আরও অনেক কারণ রয়েছে। তাহলে বন্ধুরা, বিবাহের প্রয়োজনীয়তা কি রয়েছে? শরীরবৃত্তীয় চাহিদা মানব জীবনের অনিবার্য একটি অংশ। ক্ষুধা লাগলে যেমন খাবারের প্রয়োজন হয়, তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদা সৃষ্টি হয়। এটা সৃষ্টিকর্তার একটি সৃষ্টি। তাই প্রতিটি ছেলে মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই শ্রেয়। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হলো, মানুষকে বল শরীর বৃত্তীয় প্রাণী নয়। মানুষের মানসিক চাহিদা ও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মানুষের বন্ধুর প্রয়োজন হয়। মানসিক ভাব আদান প্রদানের জন্য সাথীর প্রয়োজন হয়। একজন স্বামী বা স্ত্রী এক্ষেত্রে যে ভূমিকা রাখেন তা অন্য কারো দ্বারা মানুষের জীবনে সম্ভব না। হিন্দু বিবাহের সময় অগ্নিদেবী কেন সাক্ষী থাকেন? অগ্নি হলেন পবিত্রতার প্রতীক, সাক্ষীর প্রতীক, ঈশ্বরের প্রতিনিধি। যে অঙ্গীকার অগ্নির সামনে করা হয় তা কখনো মিথ্যা হয় না। এই অগ্নিকে কেন্দ্র করেই হয় 7 পাক। এবার প্রশ্ন, 7 পাকে কেন ঘোরা হয়? হিন্দু শাস্ত্র অনুসারে মানুষের জীবন পরিচালিত হয় 7টি স্তম্ভের উপর। নাম্বার 1 ধর্ম, নাম্বার 2 অর্থ, নাম্বার 3 কাম, নাম্বার 4 কর্ম, নাম্বার 5 সংসার, নাম্বার 6 সনাতন, নাম্বার 7 মোক্ষ। এই 7টি স্তম্ভকে কেন্দ্র করেই 7 পাক ঘোরা হয়। প্রতিটি পাক এক একটি করে অঙ্গীকার। সকলেই জানি বিয়ের সময় বর বধূ আগুনের চারপাশে ঘোরে। 7 বার আগুনের চারপাশে ঘুরতে হয়। একে 7 পাকে বাঁধা পড়া বলা হয়। এই নিয়মের বিশেষ একটি কারণ আছে। আগুনের চারপাশে 7 পাক ঘোরা হয় বিয়েতে অগ্নি দেবতাকে সাক্ষী রাখার জন্য। অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য কিছু অঙ্গীকার করা হয়। এই অঙ্গীকার স্বামী স্ত্রীর প্রতি ও স্ত্রী স্বামীর প্রতি খুব নিষ্ঠা সহকারে পালনের জন্য অগ্নিদেবতাকে সাক্ষী রাখা হয়। কারণ 7 পাক ঘুরে যে অঙ্গীকারগুলি নেওয়া হয় তার যেন কোনো অমর্যাদা না হয়। সারা জীবন যেন একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, সত্য, সমর্থন, দুঃখ, কষ্ট সব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন পালন করে যেতে পারে। এবার আসবো হিন্দু বিবাহের 7 পাকের মাহাত্ম্য কী রয়েছে। কথায় বলে বিয়ে মানে দুটি আত্মার মিলন, আর তাও আবার 7 জন্মের। আর এই 7 জন্মের প্রতিজ্ঞাকে আরও বেশি মজবুত করতে বিয়ের সময় 7 পাক একসঙ্গে ঘোরার নিয়ম। হিন্দু বিয়েতে 7 পাক ঘোরার সময় অনেক মন্ত্র পড়া হয়। বর কনে পুরোহিত মহাশয়ের বলে দেওয়া মন্ত্র অনেক সময়ে না বুঝে বলতে থাকেন, কিন্তু প্রতিটি মন্ত্রের এক একটি অর্থ রয়েছে যা বিয়ের পরের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক এই 7 পাকের মাহাত্ম্য কী কী রয়েছে। প্রথম পাক আহারের অঙ্গীকার। স্বামী স্ত্রী একে অপরের ভরণ পোষণের দায়িত্ব নেন। কেউ ক্ষুধার্ত থাকবে না। পবিত্র অগ্নির সামনে দাঁড়িয়ে বর কনেকে কথা দেন যে বিয়ের দিন থেকে কনের ভরণ পোষণের দায়িত্ব তার। অগ্নি এবং অন্যান্য দেবদেবীর
আশীর্বাদে যাতে কোনো দিনও নবদম্পতির অন্ন বস্ত্রের অভাব না হয় সেই দায়িত্ব বর নেন। উত্তরে কনে প্রতিজ্ঞা করেন যে সংসারের সুখের জন্য খুঁটিনাটি বিষয়ও তিনি নজরে রাখবেন। অর্থাৎ প্রথমে বর তার বউ এবং তার ভাবি সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন, বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্বামী এবং তার পরিবারের যত্ন নেবেন। দ্বিতীয় পাক, শক্তি ও স্বাস্থ্য। জীবনের সমস্ত কষ্টে একে অপরের পাশে থাকার শপথ। 7 পাকের দ্বিতীয় পাক ঘোরার সময় বর কনে একে অন্যকে প্রতিজ্ঞা করেন যে তারা জীবনের সব ওঠাপড়ায় একে অন্যের সঙ্গে থাকবেন। বর কনেকে বলেন যদি কখনো কোনো বিপদ আসে তাহলে তিনি তার স্ত্রী সন্তানদের রক্ষা করবেন। আবার উত্তরে কনে বরকে কথা দেন যে সব সময় তিনি তারা স্বামী স্ত্রীকে সাহস ও শক্তি যোগাবেন। অর্থাৎ এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্ত্রীকে সব রকম পরিস্থিতি থেকে রক্ষা করবেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি স্বামীর সব রকম যন্ত্রণার পাশে থাকবেন। তৃতীয় পাক, সম্পদ ও কর্ম। ন্যায়পথে উপার্জন ও সংসার পরিচালনার অঙ্গীকার। তৃতীয় পাকে বর এবং কনে একে অন্যের পার্থিব সুখের দিকে নজর দেবেন বলে প্রতিজ্ঞা করেন, তবে একই সঙ্গে আবার আধ্যাত্মিক পথেও হাঁটবেন বলেও একে অপরের কথা দেন। অর্থাৎ এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার পরিবারের জন্য রোজগার করবেন এবং তাদের দেখভাল করবেন। একই প্রতিশ্রুতি এবার কনেও করেন। চতুর্থ পাক, সুখ দুঃখে সঙ্গ। জীবনের আনন্দ ও বেদনা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি। 7 পাকে চতুর্থ পাক ঘোরার সময় বর কনেরকে কথা দেন যে সর্বাঙ্গে তিনি তার স্ত্রীর সম্মান রক্ষা করবেন এবং কনে বরের কাছে প্রতিজ্ঞা করেন যে সারা জীবন তিনি তার স্বামীকে ভালোবাসবেন। অন্য সব পুরুষেরা তার কাছে গৌণ, অর্থাৎ স্ত্রীর কাছে তার পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং একই সঙ্গে স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন বর। স্ত্রী তার সমস্ত দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন। পঞ্চম পাক, সন্তান ও বংশধারা। ধর্মপরায়ণ সন্তান লালন পালনের সংকল্প। একে অন্যকে সবসময় ভালোবাসা এবং সম্মান করার প্রতিজ্ঞা হয় 7 পাকের পঞ্চম পাকটিতে। বর কনে একসঙ্গে দেবদেবীর কাছে প্রার্থনা করেন যাতে তাদের সংসার আনন্দে ও সমৃদ্ধিতে পূর্ণ হয়ে ওঠে, তাদের সন্তানরা যেন সুস্থ থাকে। বর এবং কনে একে অপরের সবচেয়ে কাছে বন্ধু হয়ে ওঠার অঙ্গীকারও করেন। অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন বর। স্বামীকে সমর্থন করেন, প্রতিশ্রুতি দেন স্ত্রী। ষষ্ঠ পাক, ঋতু ও সময়ের সহযাত্রা। জীবনের সব ঋতুতে যৌবন বার্ধক্য একসঙ্গে পথ চলা। ষষ্ঠ পাক নেওয়ার সময়ে সারা জীবন একে অপরের প্রতি সত্য থাকবেন এই প্রতিজ্ঞাই করেন বর এবং কনে। অর্থাৎ স্ত্রীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন স্বামী, স্ত্রী ও স্বামীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন। সপ্তম পাক, চিরন্তন বন্ধন। এই পাকের পরেই বলা হয় সখা সপ্তপদী ভব, অর্থাৎ 7 পদ চলার পর তারা আজীবন বন্ধু। 7 পাকের শেষ পাকটি নেওয়ার সময়ে বর বলেন এখন থেকে আমরা স্বামী স্ত্রী হলাম, এখন থেকে
আমরা এক, কোনেও তাতে সহমত দেন। অর্থাৎ শুধু স্বামী হিসেবেই নয়, বন্ধু হিসেবেও সারা জীবন স্ত্রীর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বর। বিনিময়ে স্ত্রীও স্বামীর সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতিগুলো পরস্পরের প্রতি বহন করতে হয় বলেই হিন্দু বিয়ের শাস্ত্রীয় নাম হলো বিবাহ, অর্থাৎ বিশেষভাবে বহন করা। তাই হিন্দু বিয়ে মানেই আজীবনের সুরক্ষা ও অবিচ্ছেদ্য সুখ শান্তির প্রতিশ্রুতি। প্রশ্ন হলো, কেন 7 পাক ছাড়া বিবাহ অসম্পূর্ণ? শাস্ত্রে বলা হয়েছে, সপ্তপদী বিনা বিবাহ ন সিদ্ধতি, অর্থাৎ 7 পাক ছাড়া বিবাহ ধর্মীয়ভাবে সম্পূর্ণ হয় না। কারণ এখানেই আত্মার সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়। 7 পাক মানে 7 জন্মের বন্ধন, 7 চক্রের মিলন, আত্মা ও পরমাত্মার যাত্রার সূচনা। এই কারণেই বলা হয় বিবাহ শুধু দেহের নয়, আত্মার মিলন। প্রিয় দর্শকবৃন্দ, 7 পাক কোনো রীতিমাত্রা নয়, এটি একটি গভীর দর্শন। আজকের আধুনিক যুগেও যদি আমরা এই অর্থ বুঝে বিবাহ করি, তবে সংসার হবে আরও পবিত্র, স্থায়ী ও সুখের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মুক্তিবাণীকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আপনার মতামত কমেন্টে লিখুন। জয় সনাতন ধর্ম, জয় শ্রীকৃষ্ণ। হিন্দু বিবাহ শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি পবিত্র ধর্মীয় সংস্কার। এই বিবাহ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ ও অপরিহার্য আচার হলো 7 পাক ঘোরা। কিন্তু প্রশ্ন হলো, কেন 7 পাক ঘোরা হয়? 7 পাকের প্রতিটি পাকের অর্থ কী? শাস্ত্রে 7 পাকের মাহাত্ম্য কী বলা হয়েছে? কেন 7 পাক ছাড়া হিন্দু বিবাহ সম্পূর্ণ হয় না? এই ভিডিওতে আমরা জানাবো বেদ, পুরাণ ও ধর্মশাস্ত্র অনুসারে 7 পাকের গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা, 7 পাকের সঙ্গে জীবনের 7টি অঙ্গীকারের সম্পর্ক, স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের বন্ধনের রহস্য, কেন অগ্নিদেব সাক্ষী থাকেন 7 পাকের সময়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বিবাহ কেন শুধু আনন্দ নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।